যে কোনো কিছু ভালোভাবে বুঝতে হলে একদম গোড়া থেকে শুরু করতে হয়, তাই না? তো চলুন আমরাও গাছের একেবারে মৌলিক গঠন বা ব্লুপ্রিন্টটা আগে দেখে নিই। ব্যাপারটা কিন্তু খুবই সহজ। ধরুন প্রত্যেকটা কোষ হলো একজন কর্মী। এখন একই রকম কাজ করে এমন অনেকগুলো কর্মী মিলে যখন একটা দল বা টিম তৈরি করে, সেটাকেই আমরা বলছি টিস্যু। আর যখন এরকম অনেকগুলো টিম একসাথে মিলে একটা বড়সড় কাজ সামলায়, তখন তাকে বলা হয় টিস্যু সিস্টেম। কর্মী থেকে টিম, টিম থেকে সিস্টেম। গাছের এই টিমগুলোর প্রধান কাজ কিন্তু মোটে তিনটে। প্রথমটা হলো গাছকে বাইরে থেকে রক্ষা করা, একটা বর্মের মতো। দ্বিতীয়টা হলো গাছের ভেতরটা ভরাট করা আর তাকে সাপোর্ট দেওয়া। আর ৩ নম্বর কাজটা হলো জরুরি জিনিসপত্র, মানে জল আর খাবার এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়া। মনে রাখবেন, রক্ষা, পূরণ আর পরিবহন, এই ৩টে শব্দই কিন্তু মূল কথা। আচ্ছা, গাছের এই কর্মীদের কিন্তু দুটো বড় দলে ভাগ করা যায়। একদল হলো ভাজক কলা বা মেরিস্টেম্যাটিক টিস্যু। এদেরকে বলতে পারেন গাছের কনস্ট্রাকশন টিম। এরা সারাক্ষণ বিভাজিত হয়ে নতুন নতুন কোষ বানায় আর গাছটাকে বড় করে তোলে। আর অন্য দল হলো স্থায়ী কলা বা পার্মানেন্ট টিস্যু। এরা হলো সেই স্পেশালিস্ট কর্মী যারা গাছটা বড় হওয়ার পর তার সব নির্দিষ্ট কাজগুলো সামলায়। এই ছোট্ট লাইনটা মনে রাখলেই চলবে। ভাজক কলা গাছকে বাড়ায়, আর স্থায়ী কলা সেই গাছের কাজ চালায়। একজন বাড়ায় আর একজন কাজ করে। সিম্পল।